গাজর দিয়ে এইভাবে করে পেঁচানো পিঠে বাড়িতে বানিয়ে দেখুন, খেয়ে পুরো কিন্তু অবাক হয়ে যাবেন। আর ভাবতেও পারবেন না পিঠেটা এত সুন্দর লাগে খেতে, কি মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে। এই পিঠেটা যাকে বানিয়ে খাওয়াবেন সে কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে, এতটা খেতে ভালো লাগে কি দেখবেন খেতে খেতে মুখ ফিরাইতে পারবেন না। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুটে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুখে দিলে মিলে যাওয়ার মতো নরম তুলতুলে গাজরের পেঁচানো মিষ্টি পিঠা। এইভাবে করে বানিয়ে দেখুন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু তৈরি করানো হয়ে যায়। আর ভীষণ সহজভাবে বানিয়ে দেখাবো, একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে পিঠা রেসিপি দেখতে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা পিঠাটা বানানো শুরু করি। গাজরের পেঁচানো মিষ্টি পিঠাটা তৈরি করবার জন্য আমি এখানে ছোট ছোট করে গাজরটাকে টুকরো করে নিয়েছি, খোসা ছাড়িয়ে আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে একটা মিষ্টি জার নিয়েছি, তো এই জারের মধ্যে টুকরো করা গাজরগুলোকে দিয়ে দেব। আর পেস্ট করানোর জন্য সামান্য একটু জল দিয়ে দেব, অল্প করে। এবার মিষ্টির ঢাকনাটা লেগে আমি খুব মিহি করে পেস্টটা তৈরি করে নেব। তো গাজরটাকে আমি খুব ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। আর একটু একদম স্মুথ করে পেস্টটা তৈরি করে নিতে হবে, একদম মিহি করে, যেন দানা দানা ভাবটা যেন না থাকে। এই দেখুন আমি একদম স্মুথ করে নিয়েছি। এদিকে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ ঘি। এবার যে গাজরের পেস্টটা তৈরি করেছি সেটা দিয়ে দেব। এবার গাজরের পেস্টটা নাড়াচাড়া করে ঘিয়ের সঙ্গে একটুখানি ভেজে নেব। গাজরের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। গাজরের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 2 কাপ জল। অবশ্যই একটু মাপ করে নেবেন, আপনারা চাইলে কিন্তু দুধ দিয়েও করতে পারেন পিঠেটা। একটু নাড়াচাড়া করে আমি গরম করে নেব জলটাকে। তো একটু নাড়াচাড়া করে আমি জলটাকে গরম করে নিয়েছি, কুসুম গরম। যে কাপ মেপে আমি 2 কাপ জল দিয়েছিলাম সে কাপ মেপে কিন্তু 1 কাপ নিয়েছি সুজি। এবার আমি মিডিয়াম টু লো আঁচে করে নাড়াচাড়া করে সুজিটাকে ডো বানিয়ে নেব। আর অনাবর্ত কিন্তু নাড়াচাড়ানো করতে হবে, নাহলে নিচ থেকে লেগে যাবে। একদম হালকা আছে কিন্তু নাড়াচাড়ানো করব। আর এইভাবে করে নাড়তে নাড়তে দেখবেন এক এক সময় ডো তৈরি হয়ে চলে আসবে। অনাবর্ত নাড়াচাড়া করে আমি ডোটা তৈরি করে নিয়েছি। এইভাবে করে ডোটা তৈরি করে নিতে হবে। দেখুন কড়াই থেকে কি সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। ডোটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার ডোটাকে প্লেটের মধ্যে তুলে নেব। আর হালকা করে ঠান্ডা করে নেব যেন হাতে মোথানো যায়। এবার পিঠের জন্য সেরাটা তৈরি করে নেব। তার জন্য উনুনে একটা পাত্র বসিয়ে দিয়েছি। 1 বাটি নিয়েছি চিনি আর 2টো নিয়েছি এলাচ, মুখগুলো ফাটিয়ে নিয়েছি। আর দিয়ে দেবো 1 বাটি মাপ করে 2 বাটি দিয়ে দেবো জল। একটু সেরাটা চিটচিটে তৈরি করে নেব। এবার চিনি জলটা একটু ফুটিয়ে নেব নাড়াচাড়া করে। তো নাড়াচাড়া করে আমি চিনি জলটাকে ফুটিয়ে সেরাটা তৈরি করে নিয়েছি। আর একটু চিটচিটে সেরাটা তৈরি করে নিতে হবে। আর বুঝতে অসুবিধা হলে একটু হাতের মধ্যে নিয়ে দেখবেন কি চিটচিটে করছে, তাহলে বুঝে নেবেন কি সেরাটা পারফেক্ট হয়েছে। তো সেরাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো সেরাটাকে। আর এদিকে সুজি ডোটা হালকা করে ঠান্ডা হয়ে গেছে, এবার হাত দিয়ে ভালো করে মথে নেব। আর এইভাবে করে একটু 2 থেকে 3 মিনিট খুব ভালো করে মথে নিলে পরে সুজি দিয়ে যে পিঠেটা তৈরি করানো যাচ্ছে খাওয়ার সময় কিন্তু বোঝানোই যাবে না। তাই সময় নিয়ে একটুখানি এইভাবে করে মথে নেব স্মুথ করে।
সুজির ডোটাকে আমি 2 থেকে 3 মিনিট খুব ভালো করে স্মুথ করে মেখে নিয়েছি। আর হাতের মধ্যে একটু লেগে গেলে হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নেবেন। আর দেখুন একদম স্মুথ করে মেখে নিয়েছি। ঠিক এইভাবে মেখে নিতে হবে। একটু হাতের মধ্যে ঘি লাগিয়ে নেব। এবার আমি পেঁচানো পিঠেগুলো তৈরি করে নেব। তো এখান থেকে অল্প করে লেচি কেটে নেব ছোট করে। হাতের মধ্যে নিয়ে গোল করে নেব। তো দেখুন গোল করে নিয়েছি। এবার লম্বা করে নেব। এই দেখুন এইভাবে করে লম্বা করে নিয়েছি। এটাকে আমি এইভাবে করে পেঁয়াজ দিয়ে দিব। এই যে দেখুন এইভাবে করে। ঠিক এইভাবে করে পিঠেগুলো তৈরি করে নেব। এইভাবে করে পেঁচিয়ে দিলে হয়ে যাবে। তো একটা আমার পেঁচানো পিঠা তৈরি হয়ে গেল। আর কতটা বানানো জলের মতন সহজ, একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে। আর পিছন সাইডটা কিন্তু জল লাগানোর দরকার নেই, হাত দিয়ে এইভাবে আঙুলটা দিয়ে একটু চেপে দেবেন, তাহলে সেট হয়ে যাবে। আর একেভাবে করে পিঠেগুলো তৈরি করে নেব। আর যারা একেবারে পিঠে বানানো নতুন, তাও একবার দেখাতে কিন্তু তৈরি করে নিতে পারবে। ভীষণ সহজভাবে বানিয়ে দেখাচ্ছি। দেখুন এইভাবে করে হাতের মধ্যে নিয়ে একটু লম্বা করে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে। আর এইভাবে করে একটু পেঁচিয়ে দিতে হবে। এই যে দেখুন আর একটা তৈরি হয়ে গেল। কত সহজ বানানো। সবগুলো একইভাবে করে পেঁচানো পিঠেগুলো তৈরি করে নিয়েছি। আর দেখতে দেখুন কি দারুণ লাগছে। আর অনেকগুলো পিঠে কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি পিঠেগুলোকে ভেজে নেব। তো কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল গরম করে নিয়েছি। আর তেলটাকে মিডিয়াম গরম করে নিতে হবে। আর দেখুন তেলটা একদম মিডিয়াম গরম করে নিতে হবে, যেহেতু সুজি আছে, নাহলে কিন্তু ভেঙে যেতে পারে পিঠেগুলো। তবে কিন্তু দেওয়ার পরে নাড়াচাড়ানো করবেন না, নাহলে কিন্তু পিঠেগুলো ভেঙে যাবে। হালকা যখন নিচ সাইডটা একটু শক্ত হয়ে আসবে তবে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে। আর মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, হালকা আঁচে ভাজতে যাবেন না। আর দেখুন তেল থেকে কত সুন্দরভাবে পিঠেগুলো ভেসে গেছে। এই দেখুন সব পিঠেগুলো কি সুন্দরভাবে তেল থেকে ভেসে গেছে দেখুন আপন মনেই। তো দেখুন মিডিয়াম আছে আমি পিঠেগুলোকে ভেজে নিয়েছি। তো এইভাবে করে আমি কালার করে ভেজেছি। তো আপনারা চাইলে কিন্তু লাল করে কালার করে ভেজে নিতে পারেন নিজেদের পছন্দ মতো করে। তো পিঠেগুলো হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে তুলে নেব। সব পিঠেগুলোই আমি ভেজে নিয়েছি। সেরাটা আমি ঠান্ডা করে নিয়েছি। আর পিঠেগুলো একদম হালকা কুসুম গরম যেন থাকে। আর সেরা আর পিঠে যদি অতিরিক্ত গরমের মধ্যে দিতে যান তাহলে কিন্তু চিপসে যাবে, পিঠেটা খেতে ভালো লাগবে না। এবার আমি সেরার মধ্যে দিয়ে দিব পিঠেগুলোকে। একটু নাড়াচাড়া করে নেব। দেখুন এইভাবে করে একটু উল্টে পাল্টে দিলাম। এবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেব 10 মিনিট। 10 মিনিট পরে দেখবেন খুব সুন্দরভাবে পিঠের মধ্যে সেরাটা ঢুকে যাবে আর নরম তুলতুলে হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে। এবার আপনাদেরকে পিঠেগুলো দেখাচ্ছি। আর 10 মিনিটের একটুকু বেশি লাগবে না পিঠেগুলো রস ঢুকেতে। দেখুন কি সুন্দরভাবে রসালো হয়েছে পিঠেগুলো, আর কি সুন্দরভাবে ফুলে গিয়েছে দেখুন। আর কতটা রসালো হয়েছে পিঠেগুলো। এবার আমি পিঠেগুলো প্লেটের মধ্যে তুলে নেব। গাজর দিয়ে এইভাবে করে পেঁচানো পিঠে বাড়িতে বানিয়ে দেখুন, খেয়ে পুরো কিন্তু অবাক হয়ে যাবেন। আর ভাবতেও পারবেন না পিঠেটা এত সুন্দর লাগে খেতে, কি মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে। এই পিঠেটা যাকে বানিয়ে খাওয়াবেন সে কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে, এতটা খেতে ভালো লাগে কি দেখবেন খেতে খেতে মুখ ফিরাইতে পারবেন না। তো প্লেটের মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি।
আর দেখতে দেখুন কতটা লোভনীয় লাগছে। কারোর সামনে যদি এত সুন্দর পিঠে থাকে তো না খেয়ে তো থাকতে পারবে না। আর একবার খেলে কিন্তু খেতে খেতে দেখবেন মুখ ফেরাইতে পারবে না, এতটা খেতে ভালো লাগে। আর একটা পিঠা আমি কেটেও দেখাচ্ছি, কতটা রসালো নরম তুলতুলে হয়েছে। মুখে দেওয়া মাত্র কিন্তু পিঠেটা মিলিয়ে যাবে, দুর্দান্ত লাগে খেতে। এইভাবে করে একবার হলেও তৈরি করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখুন কত সুন্দরভাবে রসালো হয়েছে, আর রসটা দেখুন কত সুন্দরভাবে ঢুকেছে। আর পিঠেগুলো একদম নরম তুলতুলে আর একেবারে সফট হয়, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর একটা পিঠে খেয়ে কিন্তু মন ভরবে না, এত সুন্দর লাগে খেতে। আর দেখুন প্রতিটা পিঠায় কতটা রসালো আর নরম তুলতুলে হয়েছে। এই দেখুন মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। একবার শুধু বানিয়ে দেখুন, খেয়ে পুরো অবাক হয়ে যাবেন, ভাবতে পারবেন না পিঠেটা এত সুন্দর লাগে খেতে। আর দেখলেন তো পিঠেটা বানানো কত জলের মতন সহজ। তো আপনারা এইভাবে করে একবার হলেও তৈরি করে দেখবেন আমার মতো করে, আর খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকের আমার পিঠের রেসিপিটা কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।